ভুল নাম দিতাম, ভুল ঠিকানা দিতাম, ভুল জন্ম তারিখ দিতাম, আমি 500 টাকার জায়গায় 1000 টাকা ব্যাংক ড্রাফট করতাম। এখানে আমি সব সঠিক দিছি, ভুল করছেন আপনি, জরিমানা দিচ্ছি আমি। সোনালী ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধের কথা থাকলেও কর্মকর্তারা জানালেন মঙ্গলবার সকালে এই বিষয়ে নির্দেশনা পাওয়ার পর দুপুর থেকে কাজ শুরু করেছেন তারা। যে ফরম্যাট জমা নিতে হবে এই ফর্মটাই পেয়েছি 12:30টায়, আর ডিটেইলস ইনস্ট্রাকশন এখন আমাদের কাছে এসে পৌঁছেনি। দুপুরে তথ্য কেন্দ্র থেকে বলা হয় এনআইডি সংশোধনী ফর্ম স্থানীয় থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। নিজ এলাকার থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন জমা দিবেন। এদিকে ঢাকা জেলা নির্বাচন অফিসে দেখা গেল একেবারে ফাঁকা বিভিন্ন থানা নির্বাচন অফিসের কক্ষগুলো। রমনা থানা নির্বাচন কর্মকর্তা জানান প্রথম দিনে মাত্র একজন এসেছেন জাতীয় পরিচয়পত্রের সমস্যা নিয়ে, আর এখন পর্যন্ত তেমন কোনো প্রস্তুতিও নেই তাদের। প্রত্যেক থানা ঢাকার যে সিটি অফিসগুলো আছে একজন করে অপারেটর যে কাজটা ফর্মগুলো জমা নেবেন, কথা ছিল আজকে আসেন অথবা কালকে। জাতীয় পরিচয়পত্র নিয়ে এসব অব্যবস্থাপনার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি নির্বাচন কমিশন সচিব। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ইউরোপে যাবার প্রবেশদ্বার বুদাপেস্ট স্টেশন বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি। বুদাপেস্টে জড়ো হওয়া শত শত অভিবাসন প্রত্যাশীকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া শুরু হয়েছে দুর্ভোগ। অস্ট্রিয়ার নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন গত 24 ঘণ্টায় হাঙ্গেরি থেকে 3500-এরও বেশি অভিবাসন প্রত্যাশী এসেছেন ভিয়েনায়। অতিরিক্ত চাপ সামলাতে অভিবাসন প্রত্যাশীদের জার্মানি আশ্রয় দেওয়া শুরু করার পর থেকে তারা ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন। মিউনিখ স্টেশনে মঙ্গলবার এসেছেন 1400 অভিবাসী। এদিকে ভূমধ্যসাগরে লিবিয়ার জুয়ারা উপকূলে অভিবাসন প্রত্যাশী বোঝাই দুটি নৌকাডুবির ঘটনায় আরও 9 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 125 জনে। এদিকে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় হতাহতদের বাংলাদেশিদের পরিবারে চলছে শোকের মাতম। নারায়ণগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুরে স্বজন হারানো শোকাহত পরিবারগুলোর দাবি নিহতদের লাশ দ্রুত দেশে আনার। প্রতিনিধিদের তথ্য চিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন তাওসিয়া ইসলাম। আমার মনটা বলে কোথায় জানি কার কাছে জানি যে পড়ছে। লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় হতাহত বাংলাদেশিদের মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার একই পরিবারের 6 জনের 3 জন নিখোঁজ রয়েছেন, আর 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের পরিবারে চলছে আহাজারি। তাদের সন্ধান ও জীবিতদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। সরকারের কাছে বারবার আমি অনুরোধ করতেছি, আবেদন করতেছি, আমার সাহায্য করে। আমার ভাই কোথায় আছে, আমার ঘুষ পাই না, আমি ঘুষ পাই। লিবিয়ার নৌকাডুবির ঘটনায় রাজবাড়ীর নিহত মফিজের বাড়িতে এখন শুধুই শোকের মাতম। পাংশা উপজেলার বাবুপাড়ার নজরুল খাঁর ছেলে মফিজ খান 7.5 বছর আগে গিয়েছিলেন লিবিয়ায়। কথা ছিল ঈদুল আজহায় বাড়ি ফিরবেন, কিন্তু তার এই স্বপ্নই থেকে গেল। রাস্তা যাতে আমার সামনে আসে আমি দেখি, আমি নিয়ে যাতে দাফন কামন করে আসে মাটি দেই। শরীয়তপুরে নিখোঁজ 8 যুবকের পরিবারে কান্না থামছে না। ট্রলার ডুবির খবর পাওয়ার পর থেকে তাদের সাথে পরিবারের সদস্যরা কোনো রকম যোগাযোগ করতে পারছেন না। জাকির হোসেন কাজী, ইয়াকুব হলদার, বিলাল দেওয়ান, সুমন ঢালি, সুমন ব্যাপারী, বাংলাবাজার গ্রামের জসিমউদ্দিনের পরিবার জানে না তাদের সন্তানদের খোঁজ। তারা সবাই একই ট্রলারে করে লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল বলে জানান তাদের পরিবারের সদস্যরা। এখন ধরে খবর পাওয়া যায় না, জীবিত আছে না মৃত্যু মানে কি এই ধরনের কোনো খবর পাওয়া যায় না আর কি। মাদারীপুরের রাজৌর উপজেলার হোসেনপুরের চাচা ভাতিজা গনি খালাসি ও কামরুল খালাসি মারা গেছেন। উপার্জনক্ষম 2 সদস্যকে হারিয়ে ওই পরিবারে চলছে শোকের মাতম। একই নৌকার যাত্রী তাদের স্বজন আজিজুল গনি ও কামরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 1 বছর 1.5 বছর ধরে গেছে, একবার টাকা পাঠায় নাই। এই টাকার অভাবে এই সাগর পাড়া দেওয়ার গেছে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গিয়ে জীবন দেয়া এসব মানুষের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে সরকারকে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে নেপালের সংবিধান বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে 5 জন নিহত।